নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই সেওয়ারেজ বোর্ডের আন্দোলন সাময়িক স্থগিত। শিলচর পৌরসভার দায়িত্বে থাকা এক্সিকিউটিভ অফিসারের মৌখিক প্রতিশ্রুতির কারণে সাময়িকভাবে স্থগিত রাখলেন শিলচর আরবান ওয়াটার সাপ্লাই সেওয়ারেজ বোর্ডের 17 মাসের বকেয়া বেতন সহ আরও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের কারণে বিগত দিনের আন্দোলনকারীদের পক্ষে সাংবাদিকদের জানান আসাম ওয়াটার সাপ্লাই বোর্ড ওয়ার্কার অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ পাল চৌধুরী ও সাধারণ সম্পাদক বিশ্বজ্যোতি দাস বলেন, শিলচর পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে একটি সভায় তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে তাদের দাবিগুলো পূরণ করা হবে। তার জন্য তাদের যে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আন্দোলন স্থগিত রেখেছেন। তারা আরও বলেন, তাদের সমস্যার সমাধান না হয় যদি তাহলে তাদের আন্দোলন আবার পুনরায় চালিয়ে যাবেন বলে জানান। এদিন উপস্থিত ছিলেন দুলু শর্মা, বেল্টু দাস, প্রতাপ সিং যাদব, মহা ভৌমিক, সুব্রত দাস, গৌরাঙ্গ গোয়াল, অজয় যাদব, আনোয়ার হোসেন মজুমদার, আকমদুল হক লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন এবং বৈদ্যুতিন চ্যানেলের যারা বন্ধুরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের প্রচেষ্টা এবং সহযোগিতার ফসল হিসেবে আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সেওয়ারেজ বোর্ডের যে কর্মীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, বর্তমান এক্সিকিউটিভ অফিসার শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ডের ইতিবাচক পদক্ষেপের ফলে সাময়িকভাবে আমরা কিছুটা আশ্বস্ত হতে পেরেছি এবং তার জন্য আমরা আপনাদের পাশাপাশি চিফ এক্সিকিউটিভ অফিসার শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ডের এবং যিনি এডিশনাল ডেপুটি কমিশনার শিলচরের, ওনাকেও আমরা ধন্যবাদ জানাই। তবে আমাদের যে আন্দোলন ছিল, আপনারা জানেন, আমরণ নয়, সেটা রিলে অনশন। রিলে অনশন ধর্মঘট ছিল 29 তারিখ সকাল 8টা থেকে 1 আগস্ট সকাল 8টা পর্যন্ত 72 ঘন্টার। এবং গতকাল তিনি আমাদের আলোচনার মাধ্যমে মিউনিসিপ্যালিটি বোর্ডে ওনার অফিস পক্ষে প্রায় 1.5 ঘন্টা ব্যাপী আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় উনি আমাদেরকে অনুরোধ করেছেন শিলচর শহরে ওনার ক্ষমতার ভেতর যে সমস্ত সমস্যা আছে এগুলি উনি এই মাসের মধ্যে পূরণ করে দেবেন। বাকি যে সমস্যা 17 মাসের যে বকেয়া প্রশ্নে এবং রেগুলেশনের প্রশ্নে আমাদের যে দাবি, সেই দাবিসমূহ নিয়ে গুয়াহাটিতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং বিশেষ করে আমাদের যে উচ্চ আদালতে একটা মকদ্দমা চলছে, সেই মকদ্দমার যে রায় বেরিয়ে আসবে, যে আউটকাম বেরিয়ে আসবে, যে অর্ডার আসবে, মহামান্য আদালত যে রায় দেবে, সে রায়কে সম্পূর্ণভাবে সম্মান জানিয়ে আমাদের আসাম আরবান ওয়াটার সাপ্লাই সেওয়ারেজ বোর্ডের বরাকভ্যালি ডিভিশনের কর্মচারীদের দীর্ঘদিনের যে দুঃখ দুর্দশা তা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আপাততভাবে আমরা আমাদের এই কার্যসূচি পুরোপুরি উজ্জ্বল নয়, আমরা পসপোন করলাম, যেহেতু সেটা পার্মানেন্টলি এখনও সেটেল হয়নি। আলোচনার যে ফল, যে ফসল, ওটা যদি বাস্তবায়িত হয় তাহলে ঠিক আছে। যেটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যদি দীর্ঘসূত্রতা অবলম্বন করেন তাহলে পরবর্তীকালে আমরা আবারও আপনাদের মাধ্যমে আপনাদেরকে সামনে রেখে আপনাদের পরামর্শ নিয়ে, এই এলাকার বুদ্ধিজীবী, আইনজীবী সকলের পরামর্শ নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।